ফুটবল খেলে আর কেউ ফুটবল দেখে। বিশ্বকাপে সারা বিশ্ব ফুটবলময় সব সময়। খেলা শুধু কাতারে হবে না, খেলা হবে এখানেও। ওয়েলকাম 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 টু দ্য বিগেস্ট ই স্পোর্টস গেমিং শো অফ বাংলাদেশ, বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশ। ফ্রেঞ্চ কাট থেকে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রান্স ছাড়া কিছুই নাই। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এই বছরও তারা পণ করেছে যে কাপ তারা নেবেই। বাপ্পি ভাই আছেন, তবে করিম ভাই একটু মিসিং ইনজুরির কারণে। ওইদিকে কান্টে পগবাও নাই, কিন্তু তাই বলে স্বপ্ন দেখা কিন্তু থেমে নাই। ফ্রান্স আছে আজকে আমাদের সাথে, খেলবে এই বিশ্বকাপ গেমারুতে এবং ফ্রান্সকে রিপ্রেজেন্ট করবে গেমারু অমিও। এবং অমিওকে সাপোর্ট করতে, ম্যানেজ করতে আছে ফ্রেঞ্চ পেস্ট্রির মতোই মিষ্টি আমাদের সায়রা। অনেকেই আমাদেরকে ফোন করে বলেছে যে ভাই ফ্রান্সের ফিক্সচারটা অনেক সহজ হয়ে গেছে, ওদের গ্রুপে তেমন কোনো চ্যালেঞ্জ করার কেউ নাই। তাই আমরা ফিক্সচারের বাইরে গিয়ে নিয়মটাকে একটু বদলে দিয়ে ইংল্যান্ডকে নিয়ে এসেছি তাদেরকে একটু প্যারা দেওয়ার জন্য। সো আজকে ফ্রান্সকে একটু প্যারা দেওয়ার জন্য, ওদেরকে একটু চ্যালেঞ্জ করবার জন্য আমাদের সাথে আছে ইংল্যান্ড। এবং ইংল্যান্ডকে রিপ্রেজেন্ট করতে আজকে আমাদের সাথে আছে গেমারু মোর্শেদ। এবং মোর্শেদকে সাপোর্ট করবার জন্য, ওকে ম্যানেজ করবার জন্য আমাদের সাথে আছে স্পোর্টস প্রেজেন্টার মো। সো ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স, বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। হোয়াট আর ইউর এক্সপেকটেশনস ফ্রম ইউর টিম? আমার একটা অবজেকশন আছে। আর তুমি শুরুতে বলেছো যে একটু কঠিন করে তোলার জন্য, একটু না, আমরা অনেকটাই কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের জন্য, অনেক বেশি কঠিন করে তুলতে চায় ইংল্যান্ড। কিন্তু ফ্রান্স আপনারা কি এই ধুমকি থামকিতে পাত্তা টাত্তা দেন নাকি? না, এইসব আমরা পাত্তাই দিই না। যদিও আমাদের এবার ওয়ার্ল্ড কাপে অনেক ভালো ভালো প্লেয়ার নেই, বাট আমরা আজকে সব ভালো প্লেয়ার নিয়ে খেলবো। এক বাপ্পি ভাইকে নিয়ে অস্থির মরে যাচ্ছে, কিছু বলার নেই আমাদের। বাপ্পি না, উই হ্যাভ করিম বেনজেমা। এটা আমরা মেনে নিতে পারি না। দেখা যাবে কে কাকে কয়টা গোল দেয় আর কে জেতে আজকের খেলা। তার আগে করে নিতে হবে একটা কয়েন টস। কয়েন টসে যারা জিতবে তারা করবে কিক অফ। আমি কয়েন টসের রুলটা বলে দিচ্ছি। বিকাশের লোগো যে সাইডে দ্যাট ইজ হেডস, বিকাশ লেখা যে সাইডে দ্যাট ইজ টেলস। কে কল দিবে? বিকাশ লেখাটা। ইউল কল। ওকে, এটা ইন দি এয়ার থাকা অবস্থায় কল দিতে হবে। ওকে ওকে, বিকাশ লেখাটা কল দিয়েছে এন্ড টস জিতে নিয়েছে টিম ইংল্যান্ড। তারা করবে কিক অফ। ধারাভাষ্য কক্ষে আমার জন্য অপেক্ষা করছে হাসান মাহাদি। লেট দ্য গেম বিগিন। ফ্রিল্যান্সারদের জন্য সুপার অফার। বিকাশে পেওনিয়ার থেকে টাকা আনলেই 2% বোনাস। ইংল্যান্ড বনাম ফ্রান্স, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বনাম ইটস কামিং হোম ফর দ্য লাস্ট 50 ইয়ার্স। কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ গত 50 বছরে দেখলো না ইংল্যান্ডের মানুষ। কি মনে হয় আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে ভাই? আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড এই ম্যাচটা যদি জিততে পারে তাহলে এবার তাদের ট্রফিটা ঘরে গেলেও যেতে পারে, কারণ অলরেডি তারা কিন্তু একটা বিগ উইন পেয়েছে তাদের গ্রুপ পর্বের ম্যাচে। যদিও ইংল্যান্ড এবং ফ্রান্স তারা এক গ্রুপে খেলছে না, বাট ইংল্যান্ডের একটা ভালো শক্তি পরীক্ষা হয়ে যাবে এই জায়গা থেকে। অবশ্যই। এবং ইরানকে তারা যে 6-2 গোলে হারিয়েছে, তাতে থেকে আমরা তাদের যে শক্তি রয়েছে শক্তিটাকে বুঝতে পারছি। কিন্তু এখানে শুরুতেই ডি বক্সে ঢুকে পড়েছে, দুর্দান্ত শট, কিন্তু গোলকিপার প্রস্তুত ছিলেন। হ্যারি কেন মনে হয় শটে জোর একটু কম ছিল।